this week আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমাদের আলোচনা, এবং সেই আলোচনার মধ্যে প্রথম যে খবরটি আসবে সেটি হচ্ছে অপরাজিতা বিল। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভায় অপরাজিতা বিল পেশ করা হয়েছে। এই অপরাজিতা বিলে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য, আরজি করে 8 আগস্ট এবং 9 আগস্টের মধ্যরাতে সন্ধিক্ষণে যে নারকীয় ঘটনাটি ঘটে, যেখানে একজন চিকিৎসক ধর্ষিত হবার পর তাকে খুন করা হয়, সেই ঘটনাটির প্রেক্ষিতে এই বিলটি আনা হয়েছে। এবং বিলটিতে বলা হয়েছে যে কোনো ধরনের ধর্ষণ যদি প্রমাণিত হয় তাহলে সেই ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হচ্ছে। এই বিলটি আনা হয়েছে এবং বিলটি পাস হয়েছে, কিন্তু বিলটি গেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোর্টে। সিভি আনন্দ বোস জানিয়ে দিয়েছেন যে গতকালই অর্থাৎ শুক্রবারই তিনি বিলটি পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার অনুমোদনের জন্য। উল্লেখযোগ্য, এই বিলটি রাষ্ট্রপতির অবধি পৌঁছলো এই কারণেই, কারণ ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির একটি বিধান দেওয়া রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোডের বিকল্প। রাষ্ট্রপতি এই বিলটিতে কি করেন তার উপর নির্ভর করছে অনেক কিছু। যদিও রাজ্যপাল বলেছেন বিলটি হচ্ছে মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং মহারাষ্ট্রের কার্বন কপি এবং তার জেরক্স কপি, অর্থাৎ এই তিনটি রাজ্য তারা ধর্ষণ সংক্রান্ত যে বিলটি এনেছে সেই বিলটির সঙ্গে এর মিল রয়েছে বলে রাজ্যপাল বলেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বিলটির সমালোচনাও করেছেন এবং বলেছেন এই বিলে যে স্পিডি রিকভারির কথা বলা হয়েছে, অর্থাৎ বলা হচ্ছে 21 দিনের মধ্যে ধর্ষণের যে কোনো মামলার নিষ্পত্তি করতে হবে এবং দরকার হলে আরও 15 দিন সময় দেওয়া হতে পারে। উল্লেখযোগ্য, এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাপান্তর রাজ্যে চলছে। রাজ্যে ইতিমধ্যেই একদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত নিষ্প্রদীপ রাখা হয়েছিল সমস্ত বাড়িতে, এবং সেদিনও রাস্তা অবরোধ করে মিছিল এবং অবরোধ করা হয়েছিল সমস্ত গুরুত্বপূর্ণ জংশনগুলিতে। উল্লেখযোগ্য, এত সব ঘটনা ঘটছে, কিন্তু আজকে একটি মারাত্মক খবর এসে পৌঁছেছে। আজকের খবরটি হচ্ছে হুগলির হরিপালে একটি স্কুল ছাত্রীকে টিউশন পড়তে যাওয়ার সময় তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। তাকে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল এবং গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। হুগলির এই ঘটনাটি রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। বলা হয়েছে যে ঘটনাটি ঘটেছে আরজি করে তার পুনরাবৃত্তি এটি, এবং বিজেপি অভিযোগ করেছে যে রাজ্য সরকার এই ঘটনাটিকে চাপা দেবার জন্য চেষ্টা করছে। তারা এই ঘটনাটিকে রেপ না বলে অন্য কিছু বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু কার্যত এই কিশোরীটি টিউশন পড়তে গিয়েছিল এবং টিউশন পড়তে যাওয়ার পথে ফেরার পথে গাড়িতে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে, এমন খবর এসেছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে গতকাল মাত্র শুক্রবার দিন আরজি করে এক মরণাপন্ন রোগীর মৃত্যু ঘটেছে। এই রোগীটাকে নিয়ে আসা হয়েছিল কোন্নগর থেকে। তার পায়ের পাতার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গিয়েছিল। ট্রাকের চাকা চলে যাওয়ার পর রোগীটিকে যখন আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয় তখন সেখানে কোনো জুনিয়র চিকিৎসক ছিলেন না যারা প্রাথমিক চিকিৎসা করতে পারেন। এই ছেলেটি, যার নাম অরুণ, সে ধুঁকতে ধুঁকতে তার মৃত্যুবরণ করে। তার মায়ের অভিযোগ যে যদি জুনিয়র ডাক্তাররা একটু সহৃদয় হতেন তাহলে তারা হয়তো এই অরুণের প্রাণ রক্ষা করার তাগিদ অনুভব করতে পারতেন। বিজেপি ইতিমধ্যে কিন্তু অভিযোগ করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ যে রাজ্য সরকার টাকা দিয়ে ধর্ষিতা যে পরিবার তার মা বাবার মুখ বন্ধ করার চেষ্টা করেছিল। পশ্চিমবঙ্গ কিন্তু এই ঘটনাটিকে কেন্দ্র করে ফুটন্ত হয়ে রয়েছে। দুর্গাপুজো কদিন বাদেই আসছে। ইতিমধ্যেই মা দুর্গা তুমি এসো না এই ক্যাম্পেইন শুরু হয়ে গেছে উই ওয়ান্ট জাস্টিসের পর, অর্থাৎ দুর্গাকে এবারে আবাহন করতে রাজি নয় বাঙালি, এমনটাই বলা হচ্ছে। যদিও দুর্গাপুজোর আবহ কিন্তু শুরু হয়ে গেছে সমস্ত রাজ্য জুড়ে। অন্যদিকে আজ যখন আমরা এই দিস উইক পেশ করছি সেই সময় গণেশ চতুর্থী
পালন করা হচ্ছে। গণেশ চতুর্থীর জন্য কোনো কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কোনো কোনো জায়গায় ড্রোন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং একই সঙ্গে মণ্ডপে মণ্ডপে গণেশ এসে গেছেন। আজ সন্ধেবেলায় গণেশ পুজো হবে এবং সেই গণেশ পুজোর সমারোহকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পড়ে গেছে রাজ্য জুড়ে। গণেশ পুজোতে যদি এই হয় তাহলে দুর্গাপুজোতে যে রমরমা হবে তা বলে দেবার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে হয়তো অভয়া কিংবা তিলোত্তমা যে নামেই ডাকি না কেন, উইলিয়াম শেক্সপিয়ার বলে গেছেন যে নামেই ডাকা হোক, হোয়াট দেয়ার ইজ ইন এ নেম, নামে যাই হোক না কেন তার মৃত্যুটি যে সেই মুহূর্তে ফিকে হয়ে যাবে তার একটা আগাম ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই গণেশ পুজোকে কেন্দ্র করেই। অন্যদিকে হরিয়ানাতে বিনেশ ফোগত এবং বজরং পুনিয়া এই দুই অ্যাথলিট মল্লবিদ, আমরা জানি যে বিনেশ ফোগত ইতিমধ্যেই প্যারিস অলিম্পিকে রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন, তিনি ওজন বেড়ে গেছে বলে তারা কংগ্রেসে যোগদান করেছেন। হরিয়ানা নির্বাচনের আগে এই কংগ্রেসে যোগদান করাটা রীতিমতো অর্থবহ। অনেকে বলছেন কংগ্রেসের ফলে বাড়তি সুবিধা পেয়ে যাবে। বিনেশ ফোগত এবং বজরং পুনিয়া বলেছেন বিজেপির মহিলা মোর্চার নেতাদের তাদের আন্দোলন, অর্থাৎ তাদের আন্দোলন ছিল মল্ল ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, সেই অভিযোগে তারা কোনো সাড়া পাননি এবং সাড়া পাননি বলে কংগ্রেস সাড়া দিয়েছে, তাই জন্য তারা কংগ্রেসে যোগ দিলেন, এই কথা তিনি বলেছেন। বজরং পুনিয়ার এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা ঘটেছে, তা হচ্ছে বিশ্বভারতীতে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা। বিশ্বভারতী শিল্পী সদনে এই ছাত্রী আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যা বারাণসীর ছাত্রী। তার আত্মহত্যার ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হস্টেলের মধ্যে আত্মঘাতী হয়েছেন এই যুবতী। তিনি ব্যক্তিগত কোনো আত্মঘাতী হয়েছেন না তাকে খুন করে টাঙিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনাটি নিয়ে পুলিশ এখন তদন্ত করছে। অন্যদিকে যে ঘটনাটির দিকে নজর দেব সেটি হচ্ছে news@this week-এর অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। সেই ঘটনাটি হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেই অবস্থাতে সারা দেশ কিন্তু আলোড়িত। সারা দেশ থেকে পশ্চিমবঙ্গের এই ঘটনার জন্য সহানুভূতিসূচক বার্তা পাঠানো হয়েছে। এবং একই সঙ্গে বলা হয়েছে যে মেয়েদের রাত দখলের অভিযান চলবে। মেয়েদের রাত দখলের অভিযানে ঋতুপর্ণা সেনগুপ্ত কদিন আগে তিনি আক্রান্ত হয়েছেন বলে তিনি অভিযোগ। তিনি বলেছেন যে তিনি কিন্তু আন্দোলন করতে গিয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা তার সেই স্পিরিটটা বুঝতে না পেরে তাকে আক্রমণ করেছেন। ঋতুপর্ণা বলেছেন তার আন্দোলন কিন্তু জারি থাকবে। স্বস্তিকা মুখোপাধ্যায় আর একজন তরুণী অভিনেত্রী, তিনি অভিযোগ করেছেন যে পুরুষরা সচরাচর মেয়েদের বিশেষ বিশেষ অঙ্গ প্রদর্শনের দিকে নজর থাকে তাদের, এবং সেই কারণে তাদের অপরাধী বলে ঠাউর করা যেতে পারে। এবং তিনি বলেছেন মেয়েদের সবসময় নিজেদের প্রোটেক্ট করার জন্যে দুটি হাতকে এইভাবে করে তাদের রাস্তায় বেরোতে হয়, এটি কোনো মতেই বাঞ্ছনীয় নয়। এবারে আমরা আসবো sports@this week-এ। news@this week-এ এই খবরগুলি ছিল আজকের বড় খবর। sports@this week-এ সব থেকে বড় খবরটি যাকে ঘিরে, তিনি হচ্ছেন মুশির খান। তিনি সচিন তেন্ডুলকারের 181 রানের দলীপ ট্রফির যে রেকর্ড, সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। কে এই মুশির খান? এই মুশির খান সম্পর্কে তথ্য নিয়ে জানা যাচ্ছে তিনি হচ্ছেন শাহনওয়াজ খানের ভাই, অর্থাৎ যে শাহনওয়াজ খান ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে, তার ভাই মুশির খান। এবং মুশির খান কাঙ্গা লিগে একটি রেকর্ড করেছেন। শাহনওয়াজের রেকর্ড ছিল এর আগে তিনি 10 বছর বয়সে কাঙ্গা লিগ খেলেছিলেন, কিন্তু মুশির খান 8 বছর বয়সে কাঙ্গা লিগ খেলেছেন। তিনি 181 রান করেন দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি দলের হয়ে, এবং ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে তার খেলা ছিল, সেই খেলায় তিনি এই রেকর্ডটি গড়েছেন। মুশির খানকে বলা হচ্ছে ভারতবর্ষের পরবর্তী সচিন তেন্ডুলকার। অন্যদিকে আর এক ক্রিকেটার বিরাট কোহলি, তিনি কিন্তু আয়কর দেবার ক্ষেত্রে একটি রেকর্ড গড়ে ফেলেছেন। তিনি হচ্ছেন ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ আয়কর দিয়েছেন। তিনি এবারে 2024 সালে আয়কর দিয়েছেন 66 কোটি টাকা। তবে সেলেবদের মধ্যে তিনি পঞ্চম স্থানে রয়েছেন। প্রথম স্থানে রয়েছেন শাহরুখ খান, তিনি দিয়েছেন 92 কোটি টাকা। 80 কোটি টাকা দিয়েছেন অবশ্যই একজন দক্ষিণ ভারতের চিত্রাভিনেতা, তার নাম বিজয়, তিনি 80 কোটি টাকা আয়কর দিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সলমান খান, তিনি 75 কোটি টাকা আয়কর দিয়েছেন। এবং চতুর্থ স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনও কিন্তু আয়কর দেবার ব্যাপারে খুব একটা পিছিয়ে নেই।
যদিও পঞ্চম স্থানটি পেয়েছেন বিরাট, কিন্তু ক্রীড়াবিদদের মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। অন্যদিকে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, আজকে তিনি একটি অভিনন্দন বার্তা দিয়েছেন। শর্ট পাটে ব্রোঞ্জ জিতেছেন প্যারা অলিম্পিকে হোকাট। এই হোকাটকে তিনি অভিনন্দন বার্তা জানিয়েছেন এবং অভিনন্দন বার্তা জানিয়ে বলেছেন হোকাটের এই সাফল্য দেশকে উদ্দীপ্ত করবে। হতে পারে প্যারা অলিম্পিক, কিন্তু প্যারা অলিম্পিকে প্রতিবন্ধীরা যেভাবে প্রতিবন্ধকতার প্রাচীর অতিক্রম করছে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য, মোহনবাগান কিন্তু পরাজিত হলো ডুরান্ড কাপের ফাইনালে। গত সপ্তাহের খবর, কিন্তু যেহেতু এক সপ্তাহের খবর নিয়ে আমাদের পর্যালোচনা, তাই মোহনবাগানের এই পদস্খলন অবশ্যই আমাদের বলতে হবে। নর্থ ইস্ট একাদশের বিরুদ্ধে মোহনবাগানের এই পরাজয়। মোহনবাগান প্রথম 2টি গোল করে খেলার মধ্যে তারা নর্থ ইস্টের সঙ্গে সমান তালে পাল্লা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা রাখতে পারল না। নর্থ ইস্ট টাই ব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগানকে। এই ছিল আজকের নিউজ @this week এবং স্পোর্টস @this week। এই খবরগুলি নিয়ে আমরা আলোচনা করছি, যে খবরগুলির মধ্যে উল্লেখযোগ্য খবর অনেকগুলি রয়েছে, আপনারা দেখলেন এবং অবশ্যই বুঝতে পারলেন যে খবর থেমে থাকে না, খবর চলতেই থাকে। এই কথা জানিয়ে আমরা নিউজ @this week এবং স্পোর্টস @this week এখানেই শেষ করছি আজকের মতো।